এখন 2026 সাল চলছে এবং আপনি যদি চিন্তা করেন 55 স্ট্রাইক রেটে ব্যাটিং করে আপনি ম্যাচ জিতবেন, দলকে জেতাবেন এবং সেই ইনিংসটা আপনার জন্য কার্যকরী হবে, আপনার দলের জন্য কার্যকরী হবে, তাহলে কিছু বলার নাই। 49 বলে 27, যাকে ফিনিশিং রোলের জন্য রাখা হয়েছে, তিনি 55 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আফিফের সাথে তাওহিদ হৃদয়ের বড় একটা পার্টনারশিপ হচ্ছিল, মনে হচ্ছিল তারা সেট হচ্ছিলেন, সেট হয়ে বড় ইনিংস খেলবেন, দ্রুত রান তুলবেন, বাংলাদেশকে জেতাবেন। একটা সময় লক্ষ্যটা খুব সহজ মনে হচ্ছিল, বলের থেকে রান অনেক কম ছিল, কিন্তু আফিফ হোসেন উইকেটে সেট হয়ে 49 বল খেলে তিনি আউট হয়ে গেলেন। তার উচিত ছিল কি, ইনিংসটাকে বড় করা। দুইজন সেট ব্যাটসম্যান ছিলেন, সাথে তাওহিদ হৃদয় ছিলেন, তার সাথে সমন্বয় রেখে ইনিংসটাকে বড় করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়া। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে ম্যাচ হারলো। যে পার্টনারশিপে ম্যাচটা জেতার কথা ছিল সেই পার্টনারশিপেই বাংলাদেশ ম্যাচটা খোয়ালো। আফিফ আউট হয়ে গেলেন 49 বলে 27 রান করে। ব্যর্থতা কি শুধু একজনের? না, ব্যর্থতা একজনের না, পুরো দলকে এই ব্যর্থতা নিতে হবে। 194 রানে বাংলাদেশের 6 উইকেট পড়েছিল, বাকি 4 উইকেট মিলে করেছে 20 রান। এই হচ্ছে বাংলাদেশের লোয়ার অর্ডার। বাংলাদেশের ফিনিশার আসলে কই? এই যে বলি যে এই ফিনিশিং করে, এই ফিনিশার, সেই ফিনিশার। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমরা বারবার বলি যে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, একে নিয়ে আসেন, ইনি ভালো খেলবেন, কথা বলি। অনেক সময় দর্শকরা বলেন যে আসলে ঘরোয়া ক্রিকেটে তো ভালো খেলে, মেন ম্যাচে তো ভালো খেলে না, সেসব কথা আমরা মাঝে মধ্যে পাত্তা দিই না। কিন্তু দিন শেষে মনে হয় যে সেই সব কথাই সত্যি এবং সেই সব কথাকে আসলেই গুরুত্বের সাথে দেখা উচিত। বাংলাদেশের লোয়ার অর্ডার আসলে কই? রিশাদ হোসেন ছিলেন, যারা 3জন পেসার ছিলেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারা কি পারতেন না তাহিদুদ্দিনকে সাপোর্টটা দিতে? শেষমেশ তাহিদ একা হয়ে গিয়েছিলেন তাসকিন আউট হওয়ার পরে, কিছু করার ছিল না। 2 ওভার রান লাগতো 30-এর উপরে, কী করবেন? দিন শেষে এটাই আসলে দলগত ব্যর্থতা, যে ব্যর্থতায় বাংলাদেশের হারে। এবং গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে দলটা র্যাঙ্কিং 2, যে দলটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে আপনার দেশে, যে মাঠে আপনারা সবসময় খেলেন এবং অন্য দলগুলো নিউজিল্যান্ডের মেইন টিম, যারা এই মাঠে বাংলাদেশের সাথে খেলতে খাবি খায়, তাদের কাছে বাংলাদেশ দল, তাদের বি টিমের কাছে, তাদের মেন প্লেয়ারগুলো পিএসএল এবং আইপিএলে ব্যস্ত, সেই দলের কাছে আমরা হারালাম। এবং টুর্নামেন্ট শুরুর আগে অনেক কথা হচ্ছিল যে নিউজিল্যান্ডের এই টিম, বাংলাদেশের প্রস্তুতি কেমন হবে, বাংলাদেশ খেলা আসলে কী শিখবে। কিন্তু আপনাকে আসলে তারা বাস্তবতা বোঝালো, বাংলাদেশ দল আসলে বাস্তবতা বুঝলো, বাংলাদেশ দল আসলে কোথায় দাঁড়িয়ে। তাদের সাথে আমরা, যেটা একটা ম্যাচ 250 রানের নিচে টার্গেট, সেই ম্যাচটাতে আমরা হেরে গেলাম। এবং আমাদের যে পার্টনারশিপের কথা বলছিলাম, একটা বড় পার্টনারশিপ, যে ম্যাচটাকে আমার জেতানোর কথা ছিল, সেই পার্টনারশিপ আমাদের আলটিমেটলি ম্যাচটা হারিয়েই দিল। আফিফ আউট হয়ে গেলেন 49 বলে 27, আমি যদি ভুল না করি। এমন একটা হারের পরে আসলে কিছু বলার নেই। তাহিদ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেনি। আসলে আপনি যতই চেষ্টা করেন, আপনি না জেতেন, আপনি না জয়ী হন, আপনাকে আসলে কেউ মনে রাখবে না, কেউ কখনো মনে রাখবে না। মানুষ সবসময় জয়ীদেরই মনে রাখে। সাইফ হাসান লাইফ পেয়েছিলেন, পরবর্তী ইনিংসটা বিল্ড আপ করেছেন, আরও বড় ইনিংস হয়তো খেলতে পারতেন। লিটন দাস, তাকে আসলে কিছু বলার নেই, কারণ দারুণ একটা ডেলিভারিতে, আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হয়েছেন, বাট ভালো একটা ইনিংস খেলেন। তারপরও ম্যাচটা যেতে যেত, কিন্তু আমরা জিততে পারিনি। বোলিং ইউনিটকে আসলে দোষ দিয়ে লাভ নেই, বোলিং ইউনিট যা করার তাই করেছেন। নাহিদ রানা একটু খরচে ছিলেন, বাট তাকে এক ম্যাচ দিয়ে আসলে বিবেচনা করাটা টাফ, বিবেচনা করা কঠিন। দিন শেষে আরেকটা হার, এটা মেনে নেওয়াই বোধহয় শ্রেয়। এমন ম্যাচও হারা যায়, এমন ম্যাচও আমরা হারতে পারি, অতীতেও দেখেছি। অবাক হওয়ার আসলে কিছুই নেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।